জনাব মোহাম্মদ আব্দুল সামাদ চাচড়া, জনাব সামাদ চাচড়া। জ্বালানির মূল সরবরাহ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। সেখানে যখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতে লাগলো, তখন স্বাভাবিকভাবেই সেখান থেকে সরবরাহ বিঘ্নিত হল। সারা বিশ্বের, সারা পৃথিবীর চাহিদা 20% জ্বালানি চাহিদা পূরণ হয় ওই যে ইরানের, ওমানের, ইউএই সাম্প্রতিক হরমুজ প্রণালী, তার মাধ্যমে চলাচলকারী জাহাজের মাধ্যমে। এমন অবস্থায় বাংলাদেশও একটি ঝুঁকির মধ্যে পড়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের তাৎক্ষণিক সাহসী সিদ্ধান্তে এবং আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা সেই পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে পেরেছি। আমরা বলেছিলাম খুব সুস্পষ্টভাবে, প্রয়োজনে গাড়ির জ্বালানি সরবরাহ আমরা বন্ধ রাখবো, কিন্তু কৃষকদের সেচের জ্বালানিতে যেন কোনো বিঘ্ন না ঘটে সেটা নিশ্চিত করব। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রয়োজনে শহরের মানুষের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, কিন্তু কৃষকদের সেচ পাম্প পরিচালনার স্বার্থে আমরা ধান খেতে বিদ্যুৎ পৌঁছে দেব। এই যে সিদ্ধান্তগুলোর পরিস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে আমাদের এই অঞ্চলে শুধু নয়, সারা বাংলাদেশে এবার বোরো ধানের ফলনটা আল্লাহর রহমতে ভালো হয়েছে এবং এটি আমাদের মূল ফসল। এটি যদি ভালো হয়, ইনশাআল্লাহ আমাদের অর্থনীতিও ভালো থাকবে। এবং এবার দেখেন, সকলে একটি কথা বলেছে, ধান সংগ্রহ কর্মসূচিতে যে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজিতে 36 টাকা, এটি এরকম ভালো দাম সচরাচর সরকার কখনো দেয়নি। এই দামের ফলে কৃষক তার উৎপাদিত ফসলের একটি ন্যায্য মূল্য পাবে। আবার অপরদিকে এই খাদ্য অধিদপ্তরও তার প্রয়োজন অনুযায়ী এই ধান ও চাল সংগ্রহ করতে সমর্থ হবে, যাতে করে বাজার স্থিতিশীল করা সহজ হবে। আমার পূর্ববর্তী বক্তা গণমাধ্যমের বন্ধুদের কাছে কি আহ্বান জানিয়েছেন, সরকার যে ভালো দাম দিয়ে ধান এবং চাল সংগ্রহ করছে, এই বার্তাটা আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে, সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ কৃষকদের কাছে পৌঁছে দেবেন। সমাজে একটি প্রচলিত কথা থাকে যে কৃষকরা যখন ধান সরবরাহ করেন তখন তাদেরকে অতিরিক্ত ধান দিতে হয়, অর্থাৎ একটি বস্তায় 40 কেজি ধান থাকবার কথা, ক্ষেত্র বিশেষে তার থেকে বেশি পরিমাণ সংগ্রহ করা হয়। কিন্তু আবার যখন বাজার স্থিতিশীল করবার জন্য বিভিন্ন কর্মসূচিতে ধান এবং চাল সরবরাহ করা হয়, তখন আবার মাপে কিছুটা কম দেওয়া হয়।